विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुलं गायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। श्रीगुरुदीनतारिणं श्रीचैतन्येश्वरम्। हरे कृष्ण। शुद्ध भक्तमंडলী, आपनादेर सकलेर श्रीचरण कमले प्रणाम निवेदन करছি। सकलके कृष्णप्रীতি शुभेच्छा साधुवाद जानाচ্ছি। আমরা 90টা ক্লাসে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ শেষ করেছি। আজ 91তম ক্লাস, আমরা তৃতীয় স্কন্ধ শুরু করতে যাচ্ছি। প্রথম অধ্যায় 1 নম্বর শ্লোক। এই অধ্যায়ের নাম হচ্ছে বিদুরের প্রশ্ন। আমরা লাস্ট দ্বিতীয় স্কন্ধে শ্রবণ করেছি যে একটা পর্যায়ে এসে সেই শুকদেব গোস্বামীর কাছে পরীক্ষিত মহারাজ বিদুর বিষয়ে প্রশ্ন করেছিলেন। তো সেই বিদুরের প্রশ্ন, বিদুরের কাহিনী এখন শুরু হচ্ছে। এই অধ্যায়ে বিদুর তিনি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করবেন আধ্যাত্মিক জীবনের জন্য, যেটা আমাদের সকলের জন্য খুবই জরুরি। শ্রী শুক উবাচ এবং এতৎ পুরা পৃষ্ট মৈত্রেয় ভগবান কিল ক্ষুদ্রবনম প্রবিষ্টেন ত্যক্তা স্বগৃহম ঋদ্ধিতাম। শ্রী শুকদেব গোস্বামী বললেন, মহান ভগবত ভক্ত বিদুর তার সমৃদ্ধশালী গৃহ ত্যাগপূর্বক বনে প্রবেশ করে ভগবত কৃপামূর্তি ঋষি মৈত্রকে প্রশ্ন করেছিলেন। তো বিদুর তিনি গৃহত্যাগ করেছিলেন। গৃহত্যাগ করে বিভিন্ন তীর্থ ভ্রমণ করেছিলেন। তীর্থ ভ্রমণ করার পর তার হৃদয়ে এই ভগবত তত্ত্বজ্ঞান সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছিল। তখন বিদুর তিনি মৈত্র ঋষির কাছে নানাবিধ প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। তো বিদুর গৃহত্যাগ করেছিলেন ঠিক কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক মুহূর্তে। তো বিদুরের গৃহ খুব সমৃদ্ধশালী ছিল। তারপরও বিদুর তিনি গৃহত্যাগ করেছিলেন। অ্যাকচুয়ালি এই গৃহত্যাগটা সকলের জন্য খুব প্রয়োজন আধ্যাত্মিক উন্নতির জন্য।
জীবনে একটা সময় এসে সকলেরই গৃহের প্রতি নিরাসক্ত হওয়া উচিত। শিল প্রভুপাদ তিনি তার সেই 50 বছরের পরে তিনি গৃহত্যাগ করেছিলেন। গৃহত্যাগ করে তিনি সারা বিশ্বব্যাপী ইসকন প্রতিষ্ঠা করেছিলেন, যার ফলে আজ আমরা এই সমৃদ্ধময় ভক্তি জীবন পেয়েছি। তো আগে যত মহান মহান সম্রাট ছিলেন, সে যুধিষ্ঠির মহারাজ, অম্বরীশ মহারাজ, ভরত মহারাজ, পৃথু মহারাজ, সকলেই ওনারা গৃহত্যাগ করেছিলেন। কিন্তু এখন হচ্ছে বিপরীত। এখন একটা বৃদ্ধ পর্যন্ত গৃহ থেকে বেরোতে চায় না, যতক্ষণ পর্যন্ত সেই যমদূত তার প্রাণবায়ু টেনে হিসড়ে বের করে না নিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত কেউ এখন গৃহ থেকে বেরোতে চায় না। তো অ্যাকচুয়ালি যখন কারো প্রবল দেহত্বিকাবোধ থাকে, গৃহের প্রতি অত্যন্ত আসক্তি থাকে, তখন তিনি গৃহ থেকে বেরোতে পারেন না। কিন্তু যার ভগবানের প্রতি আসক্তি আছে, দেহের প্রতি অনাসক্তি রয়েছে, তিনি গৃহ, পুত্র, স্ত্রী আদিতে আসক্ত চিত্ত হন না, তিনি সদা নিরাসক্ত থাকেন। যত বৈ অয়ম মৎকৃত ভগবান অখিল ঈশ্বর পৌরবেন্দ্র গৃহম হিত্তা প্রবিবেশ আত্মসৎকৃতম। পাণ্ডবদের গৃহের কথা আর কি বলার আছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাদের মন্ত্রী কার্য করেছিলেন। তিনি তাদের গৃহকে নিজের মতো বলে মনে করে সেখানে প্রবেশ করতেন, এবং তিনি দুর্যোধনের প্রাসাদ সম্পূর্ণভাবে অবহেলা করেছিলেন। তো এখানে পাণ্ডবদের গৃহের প্রশংসা করা হয়েছে, কেননা সেই গৃহের মন্ত্রী কার্য করতেন ভগবান শ্রীকৃষ্ণ, আর পাণ্ডবরা তারা কৃষ্ণকে কেন্দ্র করেই তাদের জীবন পরিচালনা করতেন। তাই এই পাণ্ডবদের গৃহকে অত্যন্ত সমৃদ্ধশালী গৃহ বলে এই ভাগবতমে বর্ণনা করা হয়েছে। তো এর থেকে আমরা বিশেষ শিক্ষা গ্রহণ করতে পারি, যে পরিবারে এভাবে কৃষ্ণকে কেন্দ্র করে, কৃষ্ণকে প্রধান চিন্তা করে, কৃষ্ণকে সর্বে সর্বা বলে মনে করে গৃহের সমস্ত কার্য সম্পাদিত হয়, সে গৃহটা এরকম পাণ্ডবদের মতো সমৃদ্ধশালী তো হয়। তো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শ্রীকৃষ্ণর দুর্যোধনের প্রাসাদ সম্পূর্ণভাবে ত্যাগ করেছিলেন। তো দুর্যোধন কে ছিল? দুর্যোধন ছিল আসরিক প্রবৃত্তি সম্পন্ন ব্যক্তি, এবং দুর্যোধন কখনো ধর্মাচরণ করত না, যার ফলে সেই গৃহ ভগবান ত্যাগ করেছিলেন, সেই গৃহে তিনি যাননি। একবার দুর্যোধন রাজপ্রসাদ খাওয়ানোর জন্য শ্রীকৃষ্ণকে নিমন্ত্রণ করেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তিনি দুর্যোধনের সেই নিমন্ত্রণ গ্রহণ করেননি। তিনি বিদুরের কক্ষে গিয়েছিলেন, বিদুরের গৃহে যেয়ে সেই কলার খোসা খেয়ে চলে আসছিলেন। এটা হচ্ছে
শ্রীকৃষ্ণ ভগবানের তার করুণা যেটা তিনি তার ভক্তের জন্য বিস্তার করেন। তো যে গৃহে এবং দুর্যোধনের মতো আচরণ হয়, দুর্যোধনের মতো ব্যক্তি থাকে এবং ধর্ম থাকে না, সেই গৃহ ভগবান সম্পূর্ণভাবে অবহেলা করেন, যেটি তিনি দুর্যোধনের ক্ষেত্রে করেছেন। ঠিক একইভাবে আমাদের গৃহকে যদি আমরা কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তুলতে পারি, তাহলে কৃষ্ণের উপস্থিতি আমরা সদা অনুভব করতে পারব। কিন্তু গৃহকে যদি ইন্দ্রতৃপ্তির সামগ্রী হিসেবে গ্রহণ করি, গৃহে যদি অধর্ম আচরণ করিয়া থাকি, তাহা হইলে সেই গৃহে কৃষ্ণের করুণা বঞ্চিত হইবে। এটা সম্পূর্ণভাবে নির্ভর করিতেছে আমাদের আচরণের উপর। তো তাই আমাদের গৃহটা পাণ্ডবদের মতো সমৃদ্ধময় তৈরি করা দরকার, কৃষ্ণকে কেন্দ্র করে জীবনযাপনের মাধ্যমে। তো কৃষ্ণ যেখানে আছে সেখানে কোনো দুঃখ নাই, অশান্তি নাই, কষ্ট নেই, কলহ নেই, বিবাদ নেই, মাৎসর্য নেই। কৃষ্ণ ভাবনাময় পরিবেশে কি থাকে? দিব্য আনন্দ। দিব্য আনন্দ এই কৃষ্ণ ভাবনাময় গৃহে থাকে বা পরিবেশে। তো তাই আমাদের গৃহকে, আমাদের পরিবেশকে কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ ভাবনার অনুকূল করে গড়ে তুলতে হবে। तीन नंबर श्लोक। कुत्र खत्तु भगवता मैत्रेण असंगम कदा वा सह संवाद एतत् वर्णय न प्रभ। শুকদেব গোস্বামীকে মহারাজ জিজ্ঞাসা করলেন, কোথায় এবং কখন মহাত্মা বিদুরের সঙ্গে মহাভাগবত মৈত্র ঋষির সাক্ষাৎ হয়েছিল এবং তাদের মধ্যে কি আলোচনা হয়েছিল? হে প্রভু, দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন। দেখুন, প্রশ্ন জিজ্ঞাসা করা কিভাবে করতে হয়? বিনয়ী ভাব নিয়ে। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করছেন, হে প্রভু, দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন। তো আমাদের যারা প্রশ্ন করি বা শ্রোতা, আমাদের যে আচরণ এই বিনয়ী না হয়, তাহলে বক্তা তিনি আমাদের সেই দিব্য জ্ঞান দান করেন না। বক্তা সেই শ্রোতার বিনয়ী মনোভাবে সন্তুষ্ট হয়ে তাকে গুরু থেকে গুরুতর জ্ঞান দান করে তাকে এই জড়জগতের প্রভাব থেকে মুক্ত করেন। তো আমরা আমাদের জীবনটা এমনভাবে তৈরি করব, বিনয়ী ভাব সম্পন্ন জীবন। 4 নম্বর শ্লোক। নহি অল্প অর্থ উদয়স্য বিদুরস্য অমল আত্মনঃ তস্মিন বরিয়সী প্রশ্ন সাধুবাদ উপবৃহিতঃ। মহাত্মা বিদুর ছিলেন ভগবানের একজন মহান শুদ্ধ ভক্ত। তাই ভগবৎ কৃপামূর্তি ঋষি মৈত্রের কাছে
তার এই প্রশ্নগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সর্বোচ্চ স্তরের এবং বিজ্ঞজন কর্তৃক অনুমোদিত। এখানে বিদুরের বর্ণনা করা হচ্ছে, যিনি ছিলেন ভগবানের একজন মহান শুদ্ধ ভক্ত। তাই তার প্রশ্নগুলো ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সর্বোচ্চ স্তরের এবং বিজ্ঞজন কর্তৃক অনুমোদিত। এখান থেকে কি গুরুত্বপূর্ণ শিক্ষা হতে পারে? বিদুরের কথা বলা হয়েছে যে তিনি যেহেতু ভগবত ভক্ত ছিলেন, তাই তার প্রশ্নগুলো ছিল তাৎপর্যপূর্ণ, সর্বোচ্চ স্তরের। তো যারা আমরা ইতিমধ্যেই ভগবত ভক্তের পথ গ্রহণ করেছি, আমাদেরও এবং প্রশ্নটা হবে তাৎপর্যপূর্ণ হবে, সুউন্নত হবে এবং বিজ্ঞজন কর্তৃক অনুমোদিত হবে। আমরা এমন কোনো আজে বাজে প্রশ্ন করব না যেটা শাস্ত্র বহির্ভূত। তো এই শাস্ত্র বহির্ভূত প্রশ্ন কারা করে? আমরা অনেক সময় পাঠে বসলে বিভিন্ন অসৎ ব্যক্তিরা এবার শাস্ত্র বহির্ভূত প্রশ্ন জিজ্ঞাসা করে। প্রশ্ন করে রাবণের ঠাকুরমার নাম কি, প্রশ্ন করে যে কংসের কেন এরকম, কংসের মার নাম কি, কংসের বাবার নাম কি, যেগুলো তাৎপর্যহীন। তো তাৎপর্যপূর্ণ প্রশ্ন করতে হবে। তাৎপর্য মানে কি বলা হয়েছে? তাৎপর্যপূর্ণ বলা হয়েছে যে প্রশ্ন কৃষ্ণ বিষয়ক, সেটা হচ্ছে তাৎপর্যপূর্ণ। কৃষ্ণ সম্বন্ধীয় যে প্রশ্ন, যেটি হচ্ছে আত্মিক কল্যাণ বিধান করে, সেই প্রশ্নটা হচ্ছে তাৎপর্যপূর্ণ। এবং আমাদের এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত। পাঁচ নম্বর শ্লোক। সুতোবাচ স এবং ঋষিবর্ষ অয়ং পৃষ্ট রাজ্ঞা পরীক্ষিতা প্রত্যহ তম শুভহৌবিদ পিত্বাত্মা শ্রীয়তম ইতি। শ্রী সুত গোস্বামী বললেন, মহর্ষি সুখদেব গোস্বামী ছিলেন অত্যন্ত অভিজ্ঞ এবং পরীক্ষিত মহারাজের প্রতি অত্যন্ত প্রসন্ন। রাজা কর্তৃক এভাবে জিজ্ঞাসিত হয়ে তিনি তাকে বলেছিলেন, অনুগ্রহ করে মনোযোগ সহকারে সেই বিষয় শ্রবণ করুন। শ্রী শুক উবাচ যদা তু রাজা সসুতান সাধুনা কৃষ্ণান ধর্মেন বিনষ্ট দৃষ্টি ভ্রাতুর্যবিষ্ঠস্য সুতান বিবন্ধন প্রবেশ্য লক্ষা ভবন দদাহ। শ্রী শুকদেব গোস্বামী বললেন, রাজা ধৃতরাষ্ট্র তার অসৎ পুত্রদের পাপ বাসনা চৈতার্থ করার প্রচেষ্টার দ্বারা প্রভাবিত হয়ে অন্তর্দৃষ্টিহীন হয়ে পড়েছিলেন এবং তার ফলে সে তার পিতৃহীন ভ্রাতুষ্পুত্র পাণ্ডবদের যতুগৃহে প্রবেশ করে দগ্ধ করতে উদ্যত হয়েছিল। তো খুব গুরুত্বপূর্ণ বিষয় এই শ্লোকে আলোচিত হয়েছে। রাজা ধৃতরাষ্ট্র অসৎ পুত্রদের পাপ বাসনা চৈতার্থ করার জন্য কি করেছিল? তার আপন ভ্রাতুষ্পুত্রদের যতুগৃহে আগুন দিয়ে হত্যা করার প্রচেষ্টা করেছিল। শ্রীল প্রভুপাদ বলছেন,
কেউ যখন পারমাত্মিক বিষয়ে অন্ধ হয় তখন দৈহিক দিক দিয়ে সম্পূর্ণ সত্ত্বেও সে অন্ধতা মানব জীবনে প্রগতি সাধনের পথে ভয়ঙ্কর প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। এই পারমাত্মিক অন্ধ হওয়া, পারমাত্মিক জ্ঞান শূন্য হওয়াটা হচ্ছে মানব জীবনের প্রগতি সাধনের পথে ভয়ঙ্কর প্রতিবন্ধক। কেন এই দিব্যজ্ঞান প্রয়োজন? দেখুন, ধৃতরাষ্ট্র তার ভ্রাতুষ্পুত্রদের পুত্র স্নেহে বড় করেছিলেন ছোট বয়স থেকে, কিন্তু তার পুত্রদের প্ররোচনায় অসৎ উদ্দেশ্যে ধৃতরাষ্ট্র প্রভাবিত হয়ে তাদেরকে হত্যা করার জন্য চেষ্টা করেছে আগুন দিয়ে। তো গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যে পারমাত্মিক জ্ঞানের অভাবে এটা হয়েছে। ধৃতরাষ্ট্রের সামনে তার সেই পুত্রবধূর সম্ভ্রমহানি হচ্ছে, সেখানেও ধৃতরাষ্ট্র কোনো বাধা সৃষ্টি করেনি। তো শ্রীল প্রভুপাদ এখানে বলছেন যে পারমাত্মিক বিষয় অজ্ঞতা, আমরা এটা শাস্ত্র চোখ হিসেবে জগতেও দেখতে পাই, এমনকি ভক্ত সমাজের মধ্যে দেখা যায়। যে সমস্ত ভক্তরা ভাগবত আস্বাদন করে না, দিব্যজ্ঞান লাভ করতে অনীহা প্রকাশ করে, তাদের অবস্থায় ধৃতরাষ্ট্রের মতো। তারা তাদের ক্ষুদ্র স্বার্থের জন্য অপরকে নানাভাবে নিন্দা বিদ্রূপ করে, তার পারমার্থিক জীবনে নানা উপদ্রব সৃষ্টি করে। তো এভাবে এই পারমার্থিক অজ্ঞতা, পারমার্থিক জ্ঞানের অজ্ঞতা খুব ভয়ঙ্কর। ধৃতরাষ্ট্র পারমার্থিক জ্ঞানে অন্ধ ছিল, পারমার্থিক জ্ঞান ছিল না তার, পারমার্থিক অজ্ঞানে অন্ধ ছিল। তো প্রভুপাদ এখানে বলছেন দেহের অন্ধতা মানুষের পারমার্থিক উন্নতিতে বাধা দিতে পারে না। দেহের অন্ধতা মানে কেউ যদি জন্মন্ধ হয় বা দেহের কোনো অঙ্গ হানি আছে, অঙ্গ খারাপ আছে, তাতে তার পারমার্থিক উন্নতিতে বাধা সৃষ্টি হয় না। কিন্তু পারমার্থিক অজ্ঞতায় সমস্ত কিছু প্রতিবন্ধক হয়। দেহের এই যে অন্ধতা, দেহের কোনো কিছুর মানে অপূর্ণতা পারমার্থিক জীবনের জন্য কখনো বাধা হয় না। তার প্রকৃষ্ট উদাহরণ আমাদের গুরু মহারাজ। দেহের কিছু প্রবলেম থাকা সত্ত্বেও তিনি সর্বদিক জয় করছেন। আমি যখন পরিক্রমা করেছিলাম 84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা, তখন আমাদের সাথে শ্রীলঙ্কা থেকে একটা ভক্ত পরিক্রমা করেছিলেন। তার এক পা ছিল না, আর এক পায়ে তিনি সমগ্র 84 ক্রোশ পরিক্রমা করেছেন। আমাদের এমন অনেক দিন গিয়েছে 30 কিলোমিটারও হাঁটতে হয়েছে। তো ওই ভক্তটা এক পায়ে আর ক্রাস হাতে নিয়ে সমগ্র পথ পরিক্রমা করেছেন, এমনকি খালি পায়ে পরিক্রমা করেছেন, এক পায়ে আবার খালি পায়ে। তো এটা হলো শিক্ষণীয় বিষয় যে দেহেও কি অবস্থা আছে সেটা মুখ্য নয়। যদি কারো আধ্যাত্মিক জ্ঞান উন্নত থাকে তাহলে তিনি সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করতে পারেন, কিন্তু আধ্যাত্মিকভাবে তিনি যদি অবনত থাকেন তাহলে তিনি সহজে বালির বাঁধের মতো ভেঙে পড়েন। তো যার জীবনে এভাবে আধ্যাত্মিক শিক্ষাটা সুদৃঢ় আছে, ফাউন্ডেশন ভালো আছে, তার পতন হয় না,
কিন্তু যার ফাউন্ডেশন, মানে ভক্তি জীবনের ফাউন্ডেশন হচ্ছে আধ্যাত্মিক শিক্ষা, তো এটা যার নেই, এটা যার সুদৃঢ় নেই, সে হচ্ছে তাসের ঘরের মতো, বালির বাঁধের মতো নিমিষেই ভেঙে পড়ে। তো এই দিব্য জ্ঞান যত বেশি আহরণ করা হবে বিনয়ী ভাব নিয়ে, ঐকান্তিকতার সাথে, তত আমাদের ভক্তি জীবনের ফাউন্ডেশন দৃঢ়তা বৃদ্ধি পাবে, তত আমরা উন্নত হতে পারবো। যেমন একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশন যত ভালো হয়, সেই বিল্ডিংয়ের উপর একের পর এক ফ্লোর তৈরি করা যায়। অনেক বহির্বিশ্বে 100 তলার উপরে বিল্ডিং আছে। তো ফাউন্ডেশন, ঠিক আমাদের ফাউন্ডেশন যত ভালো হবে, তত আমরা উপরে উঠে উঠে গোলক বৃন্দাবন ধামে ফিরে যাব। ফাউন্ডেশন ভালো না হলে এখানে বারবার ফিরে আসতে হবে, বারবার। তো তাই প্রত্যেকেরই এই আধ্যাত্মিক জ্ঞানটা খুব সুন্দরভাবে গ্রহণ করা উচিত। আজকে আমরা জগতে যত বিশৃঙ্খলা দেখছি, এই আধ্যাত্মিক জ্ঞানের অভাবে। শিল প্রভুপাদ তিনি বিভিন্ন গ্রন্থে বর্ণনা করেছেন, যখন মানুষ এই গীতা ভাগবতম শিক্ষাকে উপলব্ধি করবে, তখন জগতের অধিকাংশ সমস্যা দূর হয়ে যাবে। তো শিল প্রভুপাদ চেয়েছেন এই বৈদিক শাস্ত্র আরও সুন্দর প্রচার হোক, তাই তিনি অত্যন্ত সুন্দর সুন্দর তাৎপর্য বর্ণনা করেছেন। তো সেগুলো অধ্যয়ন করে আজ আপনি, আমি, আমরা ভক্তিপথে আসার সুযোগ পেয়েছি। কিন্তু এমনটি প্রভুপাদ বলেননি যে ভক্ত হয়ে গেছো, তোমার আর গ্রন্থ পড়ার দরকার নেই। কিন্তু এমনটি এখন অনেক ভক্তদের ক্ষেত্রে হচ্ছে। যারা দীক্ষা পেয়েছেন তারা ভাবছেন যে আমি তো দীক্ষা পেয়ে গিয়েছি, সোনার হরিণ হাতে পেয়েছি, আমার আর ওগুলো দরকার কি, আমার আর কেন দরকার আছে গ্রন্থ পড়ার। কিন্তু না, আপনি যত সিনিয়র হবেন ভক্তি জীবনে, তত আপনার আধ্যাত্মিক জ্ঞান দরকার। তো সেটা হচ্ছে আমাদের জীবনে পরম করণীয়। তাই এই আধ্যাত্মিক জ্ঞানটাকে খুব সুন্দরভাবে হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন এবং এই জ্ঞানটাকে বিতরণ করুন। আজ শিল প্রভুপাদ চেয়েছেন তার গ্রন্থগুলো প্রচার হোক। প্রভুপাদ বলেছেন, ইফ ইউ ওয়ান্ট টু প্লিজ মি, দেন ডিস্ট্রিবিউট মাই বুকস। তুমি সত্যি আমাকে প্রসন্ন করতে চাও, তাহলে আমার গ্রন্থ প্রচার করো। তো এ দায়িত্ব সবার। একটা সময় আমাদের খুলনার অনেক মাতাজিরা প্রচার করতেন, প্রভুরা প্রচার করতেন গ্রন্থ প্রচার, কিন্তু বিগত বহুদিন তাদের উৎসাহটা নেই। এর অর্থ কি? উৎসাহ কমে যাওয়া মানে আধ্যাত্মিক জীবনে পিছিয়ে যাওয়া। যারা আধ্যাত্মিক জীবনে পিছিয়ে পড়ে তারা গ্রন্থ প্রচারে বের হয় না, তারা কৃষ্ণ ভাবনা প্রচারে বাইরে যায় না, গৃহের মধ্যে পড়ে থাকে, গৃহটাকে আপন হয়ে যায় তাদের কাছে। আমি অনেক ভক্তদের দেখেছি যে সিনিয়র আছে, প্রথম প্রথম ভালো প্রচার করতো, কিন্তু এখন আর নেই, তাদের খোঁজ খবর পাওয়া যায় না, ডাকলেও আসে না। তারা মনে করছে না আমি তো ভালোই সাধন ভজন করছি, 16 মালা জপ করছি, মঙ্গলাহতে করছি, কিন্তু না, তারা বন্ধনে আবদ্ধ হয়ে যাচ্ছে। আরো এই আধ্যাত্মিক বিষয়টা অনেক সূক্ষ্ম। আধ্যাত্মিক বিষয় এত সূক্ষ্ম যে বলা হয়েছে যে যার ভগবানের প্রতি আসক্তি বর্ধিত হয়, তার গৃহের প্রতি আসক্তি কমে।
তো এই গৃহ আসক্তি পেরে যাওয়া মানে ভক্তি জীবনে পিছিয়ে পড়া। তাই প্রত্যেকের কর্তব্য, ইচ্ছা না করলেও অনিচ্ছা সত্ত্বেও ভক্তদের সাথে প্রচারে যাওয়া, গ্রন্থ প্রচার করা। আমরা প্রত্যেকেই আমাদের ছোট ছোট প্রতিবন্ধকতাকে সামনে অনেক বৃহৎ করে তুলে ধরছি, খুব বৃহৎ, যে আমার এত সমস্যা আছে, আমি কেউ বেরোবো। কিন্তু দেখুন কিভাবে কৃষ্ণ ভাবনাকে প্রতিষ্ঠিত হয়েছিল। সে আমাদের একজন ভক্ত মাতাজি প্রভুপাদের শিষ্য ছিলেন, আমি তার নামটা ভুলে গিয়েছি। তো তার রাশিয়াতে তিনি প্রচার করতেন। তো তার সন্তান গর্ভে ছিল, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। তো তার সেই কারাগারের ভিতর সন্তান প্রসব হয়েছিল। তো সে কারা অধ্যক্ষ শুধু একটা বিষয় চেয়েছিল সেই মাতাজির কাছে, যে আপনি যদি সিগনেচার করে দেন, লিখিত দেন এই কৃষ্ণ ভবনে এসে আপনার ক্ষতি হয়েছে, তাহলে আপনি মুক্ত হতে পারবেন। কিন্তু তিনি এটি করেননি। তাকে দিনে 1 ঘন্টার জন্য তার সন্তানকে তার কাছে দেওয়া হতো, এবং তার সামনে আরেকটা ছেলে ওই সন্তানকে রাখা হতো। সন্তান সারাদিন কান্না করত, কিন্তু তারপরও ওই ভক্ত, ওই জগৎপূজ্য মাতাজি, তিনি কৃষ্ণ ভাবনাকে ত্যাগ করেননি। তার সামনে তার সন্তানের মৃত্যু হয়েছে, কিন্তু তিনি কৃষ্ণ ভাবনাকে খর্ব করেননি। তিনি লেখেননি যে আমার এই কৃষ্ণ ভাবনে সে ক্ষতি হয়েছে। কিন্তু দেখুন তাদের চেতনা আর আমাদের চেতনা কোথায়। আজকে তাদের আত্মত্যাগের ফলে এই কৃষ্ণ ভাবনা সুপ্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের চেতনা কোনখানে আছে? আমরা কি করছি? আমরা শুধু আমাদের গৃহ নিয়ে পড়ে আছি, আর কিছু ভাবছি না। ছোট্ট একটা প্রতিবন্ধকতা গিরিয়ে আছে, তবু সেটাকে বড় মনে মনে করছি। কত না কতভাবে ভগবানের প্রচারে অংশগ্রহণ করা যায়, কিন্তু সেটা কজন করছে বলুন? শুধু যে বসে বসে পাঠ দেওয়া প্রচার নয়। এই যেমন এখন ব্রত চলছে, 10 জন ভক্তকে ব্রত করতে সহযোগিতা করা একটা প্রচার, তার আধ্যাত্মিক জীবনে এগিয়ে নেওয়া। তো আমাদের অনেক ভক্তদের অনেক অর্থ আছে, তারা কিন্তু বাবা এগিয়ে আসে না। তারা শুধু তাদের আপন গৃহটাকেই পরিচর্যা করায় ব্যস্ত আছে। তারা হয়তো অনেকে চাকরি করে, ব্যবসা করে, নানাভাবে উপার্জন করে, 20, 25, 30 হাজার টাকা বা আরও বেশি যারা বেতন পায় বা ব্যবসা লাভ করে, সব টাকাগুলো দিয়ে নিজের সংসারে ব্যয় করে। কিন্তু অ্যাকচুয়ালি যে সংসারে ব্যয় করছে সেটাই কি নিজের সংসার? যারা ভক্তি জীবনে আসে তাদের সংসারটা হচ্ছে, তাদের প্রকৃত সংসার কোনটা? গুরু আশ্রম। তো যারা এবার ব্যালেন্স করছে না, ভক্তদের সেবা করছে না, কৃষ্ণ ভাবনা প্রচারে সহযোগিতা করছে না, তারা দিনে দিনে গৃহের প্রতি ক্রমবর্ধমানভাবে আসক্ত হচ্ছে। আমাদের ভক্ত গৃহেও কেন এরকম মাঝে মাঝে কিছু দুর্ঘটনা, কিছু সমস্যা তৈরি হয়, চিকিৎসায় অনেক অর্থ ব্যয় হয়? এই কারণে যে তারা ভগবানের সেবা করে না। তারা হচ্ছে কৃষ্ণ ভাবনা প্রচারে অর্থ দেয় না, নিজের সম্মুখভাবে অংশগ্রহণ করে না। তো ভগবান তাদেরকে কী করেন? এককালীন অনেক অর্থের ঘাটতি দিয়ে দেন, এমন অসুখ বিসুখ দিয়ে দেন যে মাসের পর মাস বেডে শুয়ে থাকা লাগে। তো এটা হলো বিষয়। গৃহ আসক্তি ত্যাগ করা দরকার।
তা না হলে আমাদের পরিস্থিতি ধৃতরাষ্ট্রের মতো হয়ে যাবে। ধৃতরাষ্ট্র একবারে খুনে বুড়ো হয়ে গেছিল, কিন্তু তারপরও সে গৃহ ত্যাগ করার বাসনা তৈরি করেনি। অবশেষে এই মহাত্মা বিদুরের সংস্পর্শে আসার ফলে ধৃতরাষ্ট্র জীবনের শেষ পর্যায়ে গৃহত্যাগের সুযোগ পেয়েছিল। এভাবে আমাদের মহাত্মাদের সংস্পর্শে আসতে হবে, না হলে গৃহ আসক্তি ছিন্ন হবে না, কখনো হবে না, দিনে দিনে পিছিয়ে পড়তে হবে। তাই ব্যালেন্স রক্ষা করুন। যাদের অর্থ আছে অন্যদেরকে সহযোগিতা করুন। এই অর্থ যত মায়া করবেন, আপন করবেন, তত আসক্তি বাড়বে। আর যত দান করবেন তত ভগবান কোনো না কোনোভাবে আপনাকে সেগুলো ফিরিয়ে দেবে। এরপরে আমরা 7 নম্বর শ্লোক দেখব। যদা সবয়ম কুরু দেবা, যদা সবয়ম কুরু দেব দেবা, কেশাভিমর্ষম সুতকর্মগর্জম, না বারয়ামশ নৃপস্নায়ুষা, শস্যৈহরস্তাৎ কুচকুম কুমানি। দেবতুল্য রাজা যুধিষ্ঠিরের মহিষীরা কেশ আকর্ষণ, যুধিষ্ঠির মহিষীর, আবার পড়ছি, দেবতুল্য রাজা যুধিষ্ঠিরের মহিষীর কেশ আকর্ষণ করার নিন্দনীয় কার্য থেকে ধৃতরাষ্ট্র তার পুত্র দুঃশাসনকে নিবারণ করেনি। যদিও দ্রৌপদীর নেত্রজল তার বক্ষস্থলে কুমকুম বিধৌত করেছিল। তো এখানে উল্লেখ করা হয়েছে যে এই যে দ্রৌপদীর বস্ত্রহরণ বা তার সম্ভ্রম হরণ, তার চোখের জল, ধৃতরাষ্ট্র রাজা রাজসিংহাসনে বসে আছে কিন্তু কোনো প্রতিবাদ করেনি। কেন? তার পারমার্থিক অজ্ঞতা ছিল, প্রবল দেহত্তিকা বোধ ছিল। তবে পারমার্থিক অজ্ঞতার ফলে আমাদের জীবনে এইরকম বহু দুর্ঘটনা ঘটছে, আরও ঘটবে। আমরা হয়তো আমাদের ভুলগুলো অনেকে বুঝতে পারি না। আমরা মনে করছি যে আমি যা করছি ঠিক করছি, আমি সঠিক কার্য করছি, কিন্তু না, আমি যা করছি অনেক ভুল হচ্ছে। তো আমার ভুল ভ্রান্তিগুলো যেমন আয়নায় দর্শন করা যায়, নিজেকে শাস্ত্ররূপ আয়নার মাধ্যমে নিজের স্থিতিটাকে উপলব্ধি করা যায়। 8 শ্লোক। দূতে তু ধর্মেণ জিতস্য সদ, সত্যাবলম্বস্য বনম গতস্য, ন যচত অত্তৎ সময়েন দায়ম, যমজুষা ন যত অজাত শত্রুঃ। অজাতশত্রু যুধিষ্ঠির কপট দ্রুত ক্রিয়ায় অন্যায়ভাবে পরাজিত হয়েছিলেন, কিন্তু যেহেতু তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ তাই তিনি বনে গিয়েছিলেন। যথাসময়ে বন থেকে ফিরে এসে তিনি যখন তার রাজ্যের ন্যায়সঙ্গত অংশভাগ ফিরিয়ে নেওয়ার জন্য প্রার্থনা করেছিলেন, তখন মহাচ্ছন্ন ধৃতরাষ্ট্র তাকে প্রত্যাখ্যান করেছিল। এটা ধৃতরাষ্ট্রের আরেকটা অন্ধতা, যে 12 বছর বনবাস করেছে, 1 বছর অজ্ঞাতবাস করেছেন যুধিষ্ঠির মহারাজ। 13 বছর পর যখন ফিরে এসেছেন
তার রাজ্য দাবি করেছেন, কিন্তু ধৃতরাষ্ট্র তাতে রাজি হয়নি। এমনকি শেষ পর্যন্ত 5টি গ্রাম দাবি করেছিলেন যুধিষ্ঠির মহারাজ, কিন্তু ধৃতরাষ্ট্র রাজি হয়নি। দেখুন, পারমার্থিক অজ্ঞতার জন্য মানুষ কত নিচে নামে। এমনকি তার পুত্র দুর্যোধন শ্রীকৃষ্ণকে বন্দী করার জন্য তার প্রহরীদের নির্দেশ দিয়েছিল, তাতেও ধৃতরাষ্ট্র প্রতিবাদ করেনি। ধৃতরাষ্ট্র জানতেন যে শ্রীকৃষ্ণ ভগবান। তা আমাদের সংসারে, পরিবারে, জগতে এরকম ঘটনার সম্মুখীন আমরা প্রত্যেকেই হচ্ছি। হয়তো স্ত্রী ভক্ত স্বামী ভক্ত না, স্বামী ভক্ত স্ত্রী ভক্ত না, বা শ্বশুর শাশুড়ি ভক্ত, পুত্র পুত্রবধূ ভক্ত না, বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে। তো যারা পারমার্থিক জ্ঞানে অন্ধ, যাদের পারমার্থিক জ্ঞান নেই, তারা যারা ধর্মাচরণ করছে তাদের উপর বিরূপ প্রতিক্রিয়া সদা সর্বদা করছে। এটা হচ্ছে সংসারের নিয়ম, সেটা বহু পূর্বে থেকে হয়ে আসছে। পারমার্থিক জ্ঞানের অভাবে তাদের এই দশা। তো আমাদের কৃষ্ণের কাছে প্রার্থনা করা উচিত যে কৃষ্ণ, তুমি তাদেরকে জ্ঞান দান করো। ভক্ত হয়ে আমাদের তাদের কখনো অভিসম্পাদ করা উচিত নয়। নম্বর শ্লোক। যদা চ পার্থ প্রতিহর্ষ বয়ম জগদ্গুরু জানি জগৎ কৃষ্ণ নতানি পুংসম অমৃতয়নানি রাজা রুমেনে ক্ষতপূর্ণলেশ। অর্জুন কর্তৃক জগৎগুরু শ্রীকৃষ্ণ যখন কৌরব সভায় প্রেরিত হয়েছিলেন, এবং যদিও তার বাণী কেউ কেউ বিশুদ্ধ অমৃতের মতো শ্রবণ করেছিলেন, কিন্তু পূর্ণ ক্ষয় হওয়াতে অন্যরা শ্রবণ করতে পারেনি। রাজা ধৃতরাষ্ট্র শ্রীকৃষ্ণের বাক্য বহু মানন করেনি। এটা হলো রেজাল্ট পারমার্থিক অজ্ঞতার। পারমার্থিক অজ্ঞতার ফলে আজ আমরা সাধু মহাত্মাকে অপমান করছি, তাদেরকে নানাভাবে সমালোচনা করছি। আমরা জগতে দেখি এই সমালোচনাটা খুব বর্ধিত হচ্ছে দিনে দিনে। এর প্রধান কারণ হচ্ছে পারমার্থিক জ্ঞানে অজ্ঞ থাকা, যার ফলে অপরের দোষ ত্রুটিগুলো বেশি সামনে চলে আসে। কিন্তু নিজের জীবনে যে কত দোষ ত্রুটি আছে, এটা প্রবাদ আছে, চালন সুসকে বলে, ও সুস তো পিঠে কেন ছিদ্র? কিন্তু চালন দেখে না তার পিঠে শত শত ছিদ্র রয়েছে। তো আমাদের প্রকৃতিটা এমন, আমরা ছিদ্র অন্বেষণ করি, অপরের খুব ছিদ্র অন্বেষণ করি, কিন্তু আমরা দেখি না যে নিজের কি কি দোষ আছে, নিজের কি কি অপূর্ণতা আছে, আমরা অনুভবন করি না। শিল প্রভুপাদ বলছেন যে ভগবানের বাণী সর্বদা ভক্তদের কাছে অমৃতের মতো, কিন্তু অভক্তদের কাছে তা ঠিক বিপরীত। সুস্থ মানুষের কাছে বিছুরি মিষ্টি, কিন্তু যারা পাণ্ডুরকে ভুগছে তাদের কাছে তা অত্যন্ত তিক্ত। তো ভগবানের বাণী, ভগবানের কথা ভক্তদের কাছে কি অমৃতের মতো, অমৃত তুল্য ভক্তদের কাছে ভগবানের কথা। কিন্তু যারা ভক্ত নয় তাদের এই ভগবানের কথা শুনতে ভালো লাগে না। এখানে পাণ্ডুরুগের উদাহরণ দেওয়া হয়েছে। মিছুরি পাণ্ডুরুগের কাছে কেমন লাগে? তিতা। মিছুরি হচ্ছে মিষ্টি, কিন্তু পাণ্ডুরুগের কাছে তিতা লাগে। জাস্ট তাই যারা ভবরোগী, যারা অত্যন্ত দেহত্যাগবোধ, যারা অধার্মিক, তাদের কাছে কৃষ্ণ কথা তিতা লাগে। কিন্তু যারা ধার্মিক,
তাদের কাছে কৃষ্ণ কথা ভালো লাগে। তো এই শ্লোক থেকে এক কথা সমাধান কি? যারা কৃষ্ণ কথা শুনতে আগ্রহী, অনুরক্ত, তারা হচ্ছে প্রকৃতপক্ষে দৈব গুণ সম্পন্ন এবং তাদের মধ্যে ভগবত চেতনা প্রকাশিত হয়েছে। কিন্তু যাদের কৃষ্ণ কথা রুচি নেই, শুনতে চায় না, তাদের মধ্যে ভগবত চেতনা প্রকাশিত এখনো হয়নি। 10 নম্বর শ্লোক। যদা উপহত ভবন প্রবিষ্ট মন্ত্রায় পৃষ্ট কিল পূর্বজেন তথা তন্মন্ত্র দৃশম বরিয়ান যন্মন্ত্রিণা বৈতিরিকং বদন্তি। বিদুর যখন তার জ্যেষ্ঠ ভ্রাতা কর্তৃক মন্ত্রণার জন্য আমন্ত্রিত হয়েছিলেন, তখন তিনি তার গৃহে গিয়ে তাকে যে শক্ত উপদেশ দিয়েছিলেন তা সুদক্ষ মন্ত্রী পরিষদ ও রাজনীতিবিদরা অতি উৎকৃষ্ট বলে বিবেচনা করেছিলেন। তো বিদুরকে ডাকা হয়েছিল এই যুদ্ধের প্রাককালে একটা পর্যায়ে পরামর্শ নেওয়ার জন্য। তো বিদুর যে পরামর্শ দিয়েছিলেন, তার সমস্ত মন্ত্রীরা, বিদুর ছিলেন মহামন্ত্রী কৌরব রাজসভায়, তো সমস্ত মন্ত্রীরা মেনে নিয়েছেন, সন্তুষ্ট হয়েছেন, উৎকৃষ্ট বলে গ্রহণ করেছেন। কিন্তু ধৃতরাষ্ট্র গ্রহণ করতে পারেনি। কেন? ধৃতরাষ্ট্রের ছিল পারমার্থিক জ্ঞানের অভাব আর ভগবানের প্রতি শরণাগতির অভাব, যার ফলে তার কাছে ধর্মটাই অধর্ম বলে মনে হয়েছে আর অধর্মটা ধর্ম বলে মনে হয়েছে। তো আপনি, আমি, আমরা, আমাদের যাদের পারমার্থিক জ্ঞানের ঘাটতি থাকবে, ধৃতরাষ্ট্রের মতো পরিস্থিতি তৈরি হবে। অধর্মটাই ধর্ম বলে মনে হবে আর ধর্মটা অধর্ম বলে মনে হবে। সাধারণ মানুষের মধ্যে আমরা সেটা দেখতে পাই যে তারা এই যে কিছুদিন পরে দুর্গা পূজা, সেখানে কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু কৃষ্ণ ভাবনায় তারা অর্থ ব্যয় করতে চায় না, ভক্তদেরকে সহযোগিতা করতে চায় না। এটা হচ্ছে সেটার কারণ যে তাদের কাছে এই যে সাধুদের কথা, ধর্ম উপদেশগুলো সেই তিতা মনে হয়। অ্যাকচুয়ালি আমাদের জীবনে যেন ধৃতরাষ্ট্রের মতো পরিস্থিতি তৈরি না হয়। ধৃতরাষ্ট্র যেমন বিদুরের মতো শুদ্ধ মহান ভগবত ভক্তকে অবজ্ঞা করেছে, তার নির্দেশ গ্রহণ করেনি, ঠিক আমরা আমাদের জীবনে যখন এবার সাধু মহাত্মাদের অবজ্ঞা করব, শাস্ত্র অবজ্ঞা করব, তখন আমাদের পরিস্থিতি ধৃতরাষ্ট্রের মতো শোচনীয় হবে। ধৃতরাষ্ট্রের কি শোচনীয় পরিস্থিতি হয়েছিল? শতপুত্রের সব মৃত্যু হয়েছিল অত্যন্ত করুণ ভাবে, সব আত্মস্বজনের মৃত্যু হয়েছে। আমাদের পরিস্থিতি এমন হবে, যখন আমরা সাধু মহাত্মাদের অবজ্ঞা করব, তখন আমাদের যে পারমার্থিক জীবনে মৃত্যু হবে, আমরা পতিত হয়ে যাব, নরক দশা প্রাপ্ত হতে হবে। তো কালকের থেকে আমরা 11 থেকে পড়ব বিদুর কি পরামর্শ দিয়েছিলেন। আমরা 11 শ্লোক থেকে কালকে শ্রবণ করব। 10টা থেকে শুরু হবে আবার। আমাদের গতকাল পাঠ হয়নি, একটু বিশেষ ব্যস্ততার জন্য ক্ষমা প্রার্থনা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়, গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়।
সমাবেত ভক্তমণ্ডলী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।